নমস্কার, আমি জ্যোতিষী ও বাস্তুবিদ চন্দ্রচূড় ব্যানার্জি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি জ্যোতিষ ও টোটকাই চ্যানেলটিতে। আশা করি আপনাদের এই চ্যানেলটি ভালো লাগছে। তা আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটি আছে সেটিতে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড করতে পারি, আপনাদের উপহার দিতে পারি, গিফট করতে পারি। তার জন্য আমাকে অতি অবশ্যই উৎসাহিত করবেন, অনুপ্রাণিত করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকে তো রাশিফল নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি, তার সাথে একটি সূত্রও আজকে আমি বলবো, জ্যোতিষের সূত্র আমি আজকে বলবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো তার আগে আমি বলে দিই আজকে পঞ্জিকাটা। আজকে 8ই জুলাই 2021 খ্রিস্টাব্দ। আজ বৃহস্পতিবার, আষাঢ় মাস, কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, যা থাকবে আগামীকাল ভোর 5টা 18 মিনিট পর্যন্ত এবং তারপর অমাবস্যা তিথি। মৃগশিরা নক্ষত্র, যা থাকবে রাত্রি 8টা 59 মিনিট পর্যন্ত এবং তারপর আর্দ্রা নক্ষত্র। বৃষ্টিকরণ বিকাল 4টে 24 মিনিট পর্যন্ত এবং তারপর শকুনীকরণ আগামীকাল ভোর 5টা 18 মিনিট পর্যন্ত। বৃদ্ধি যোগ, যা থাকবে বিকেল 4টে 18 মিনিট পর্যন্ত এবং তারপর ধ্রুব যোগ। অভিজিৎ মুহূর্ত, আজকের অভিজিৎ মুহূর্ত অর্থাৎ শুভ সময় দুপুর 11টা 58 মিনিট থেকে দুপুর 12টা 53 মিনিট পর্যন্ত। যে কোনো শুভ কার্য যদি আপনারা আরম্ভ করেন তাহলে কিন্তু অভিজিৎ মুহূর্তে আরম্ভ করবেন। এই অভিজিৎ মুহূর্ত কিন্তু শ্রী বিষ্ণু, ভগবান শ্রী বিষ্ণুর কিন্তু অতি প্রিয়। রাহুকাল কিন্তু আজকে দুপুর 2:10 মিনিট থেকে দুপুর 3টে 54 মিনিট পর্যন্ত। রাহুকাল দুপুর 2:10 মিনিট থেকে দুপুর 3টে 54 মিনিট পর্যন্ত। আপনারা সবাই জানেন যে এই রাহুকালে কিন্তু কোনো রকমের কার্য আরম্ভ, নতুন কার্য আরম্ভ কিন্তু করা উচিত নয়, বা যে কোনো কার্য করা উচিত নয়, মানে শুভ কার্য। ঠিক আছে, আপনারা রাহুকালটিকে এগিয়ে চলবেন। তো আমি আজকের বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, কিন্তু তার আগে বলে দিই না গ্রহস্থিতি কী আকাশে। চন্দ্র এবং রাহু জুতি বানিয়ে বৃষ রাশিতে সঞ্চার করছেন। এই চন্দ্র আজকে চলে যাবেন মিথুন রাশিতে, চলে যাবেন মিথুন রাশিতে। রবি এবং বুধ চন্দ্র একসাথে ত্রিগ্রহী যোগ সৃষ্টি করবেন এবং তারপরে সেই অনুযায়ী আপনারা ফল পাবেন। মঙ্গল এবং শুক্র কর্কট রাশিতে সঞ্চারণ করছেন। কেতু বৃশ্চিক রাশিতে সঞ্চারণ করছেন। বক্রী শনি মকর রাশিতে সঞ্চারণ করছেন এবং বক্রী বৃহস্পতি কিন্তু কুম্ভ রাশিতে সঞ্চারণ করছেন। তো এই হলো গ্রহস্থিতি। এই গ্রহস্থিতি অনুসারে কিন্তু আপনাদের আজকে 12টি রাশিফল তৈরি করেছি। যারা আমার নতুন দর্শক আছেন তারা কিন্তু আপনারা এই চন্দ্র রাশির উপরে কিন্তু আপনারা আধার করে দেখবেন, এটিকে জন্মরাশিকে আধার করে দেখবেন। আপনারা এটি জানেন যারা পুরনো দর্শক আছেন আমার। আর আপনাদের কিন্তু আজকে কেমন যাবে, 12টি রাশি কেমন যাবে সেটা বলবো। তার আগে আমি বলে দিই যে আজকের বিষয়টি কী। আজকের বিষয়টি হলো না কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথিতে যদি কোনো রকমের স্বপ্ন দেখা হয়, কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথিতে কোনো রকমের যদি স্বপ্ন দেখা হয় তাহলে কেমন ফল লাভ করবেন। তো আমি বলে দিই যে কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথিতে কৃষ্ণপক্ষ অর্থাৎ পূর্ণিমা তিথির পরের যে তিথিগুলো পরপর পরে অমাবস্যা তিথি পর্যন্ত, তার মধ্যে তৃতীয়তম যে তিথিটি তাকে তৃতীয়া তিথি বলে, কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি বলে। সেই কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথিতে যদি আপনারা এই স্বপ্নটি দেখেন তাহলে কিন্তু এমন ফল হয়ে থাকবে। সেটি হলো সচরাচর সাধারণত কিন্তু সত্য হয়ে থাকে। সেটি হলো যে কোনো স্বপ্ন, আপনি ধরেন যে কোনো একটি পক্ষী হোক, পশু হোক, যে কোনো একটা কোনো রকমের স্বপ্ন দেখলেন আপনারা কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথিতে, তাহলে কিন্তু আপনারা সাধারণত এই এই তিথির যে স্বপ্নটি সত্য হয়ে থাকবে। ঠিক আছে, তবে এটির ফল লাভে কিন্তু বিলম্ব ঘটে। ফল লাভে কিন্তু আপনারা বিলম্ব পাবেন, মানে দেরিতে আপনাদের ফল লাভ হবে। ঠিক আছে, তো আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আসি সরাসরি রাশিফলে। প্রথমেই বলবো মেষ রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি তাহলে আজকের দিন কিন্তু আপনাদের খুব একটা ভালো যাবে না। আজকের দিনে কিন্তু সাবধানে থাকতে হবে। পরাক্রমের দিক কিন্তু বৃদ্ধি আছে। আজকের দিনে
পরাক্রমী হবেন আজকে আপনারা, অত্যন্ত পরাক্রমী হবেন। কীরকম না, কোনো রকমের খেলাধুলা বা কোনো রকমের শরীরচর্চা এমন কিন্তু করাতে কিন্তু আপনাদের একটি কথা বলে রাখছি যে আপনারা কিন্তু তার জন্য টায়ার্ডও হয়ে যাবেন, এই জন্য কিন্তু আপনারা টায়ার্ডও হয়ে যাবেন, সেদিকে কিন্তু লক্ষ্য রাখবেন। নিজের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু আজকের দিনে যেহেতু আপনারা একটু খেলাধুলা বা যেহেতু ফিটনেস এগুলো যোগ ব্যায়াম করলে যদিও আপনাদের শরীর ভালো থাকবে, সেটা যে কোনো মানুষেরই ভালো থাকে, কিন্তু আমি বলবো না অতিরিক্ত কিন্তু আজকে কোনো দিনও আজকে কোনো রকমের চাপ নেবেন না, বুঝে শুনে কিন্তু আপনারা শরীর স্বাস্থ্যের দিকটা একটুখানি খেয়ালে রাখবেন। পেশার দিকে বলবো যে ব্যবসা বাণিজ্যে যারা আছেন মেষ রাশি জাতক-জাতিকাগণ, তাদের ক্ষেত্রে আমি দেখছি আজকের দিনে কিন্তু ব্যবসা ক্ষেত্র আজকের দিনে স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু যাবে, কিন্তু লাভ পাবেন, স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু লাভ পাবেন। প্রেমজ ক্ষেত্রে আমি যদি বলি মেষ রাশি জাতক-জাতিকাগণ, আজকে দেখছি যে প্রেমজ ক্ষেত্রেও শুভ আজকে প্রেমজ ক্ষেত্র, হ্যাঁ আজকে কিন্তু একটু কষ্টের মধ্যে দিয়ে কিন্তু প্রেমজ ক্ষেত্রে শুভ দেখাচ্ছে, একটু কষ্টের মধ্যে দিয়ে কিন্তু সাকসেস পেয়ে যাবেন আপনারা কোনো রকমের, যদি যারা প্রেমজ ক্ষেত্রে জড়িত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখছি এটি। এবং পারিবারিক দিক থেকে যদি বলি, তাহলে পারিবারিক দিক থেকে আমি বলবো মেষ রাশি জাতক-জাতিকাগণ আজকের দিন কিন্তু মোটামুটি শুভ, খুব একটা ভালো না, খুব একটা খারাপ না। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি যদি বলি, দাম্পত্য জীবনের ক্ষেত্রে এখানে দেখছি আজকে কিন্তু দাম্পত্য জীবন কিন্তু অশান্তিময় হয়ে উঠবে, সেদিকে সাবধানে থাকবেন। দাম্পত্য সঙ্গীর সাথে কিন্তু কোনো রকমের বাদ বিবাদ, কোনো রকম তর্ক কলহাদি এগুলো কিন্তু হতে পারে, কোনো রকম ভুল বোঝাবুঝি হতে পারে, সেগুলো কিন্তু সাবধানে থাকবেন। মেষ রাশি জাতক-জাতিকাগণ চাকরির ক্ষেত্রে যদি বলি, তাহলে চাকরির ক্ষেত্রে বলবো আজকের দিনে কিন্তু যারা নতুন চাকরি পেতে চাইছেন তাদের কিন্তু আজকের দিনে পাবেন আপনারা, আজকে কিন্তু চেষ্টা করতে পারেন, পেয়ে যাওয়ার সুযোগ দেখাচ্ছে। এবং তার সাথে কিন্তু যারা চাকরি করেন তাদের কিন্তু সম্মান বৃদ্ধির যোগ দেখাচ্ছে, অফিসের বস অথবা কোনো রকমের স্টাফেদের দ্বারা কিন্তু সম্মান পাবেন আপনারা আজকের দিনে মেষ রাশি জাতক-জাতিকাগণ যারা আছেন। এবং বিদ্যার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো না, আজকের দিনে কিন্তু বিদ্যার্থীরা না পড়াশোনায় দেরিতে মনোসংযোগ কিন্তু ঘটবে, বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি বলবো দেরিতে মনোসংযোগ ঘটবে। এবার আসি পরবর্তী রাশি জাতক-জাতিকাগণ বৃষ রাশির জাতক-জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে আমি দেখছি যে আজকের দিন কিন্তু খুব একটা ভালো নয়, আজকের দিনে কিন্তু কোনো রকমের একটু ভুলে যাওয়ার জন্য হয়তো কোনো রকমের নিজের ওষুধ আনতেই হয়তো ভুলে গেলেন, তার জন্য কিন্তু নিজের শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ দেখাচ্ছে। কোনো রকমের বাতজ বেদনা, টনসিল এবং শরীর স্বাস্থ্য, বুকে ব্যথা, কোনো রকমের অতিরিক্ত কথা বলার জন্য কিন্তু সমস্যা, জিভে ঘা এমন কিন্তু হওয়ার যোগ দেখাচ্ছে আজকের দিনে। সাবধানে থাকবেন কথাবার্তা যাতে উল্টোপাল্টা না হয়, অতিরিক্ত কথা বলার জন্য কিন্তু বাচালতা হওয়ার জন্য কিন্তু আজকের দিনটা টায়ার্ড হয়ে যেতে পারে আপনাদের। শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু সাবধানে থাকতে হবে, সেদিকে কোনো রকমের জিভে তোতলামি সেগুলো আসতে পারে, স্কিন ডিজিজ আসতে পারে, সেদিকে সাবধানে থাকবেন। কোনো রকমের মাথায় প্রেশার নেবেন না, মাথায় কোনো রকমের একটা কথা বলে রাখি, সেটি হলো না কোনো রকমের ব্লাড প্রেশার, যারা ব্লাড প্রেশারের রোগী আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো বৃষ রাশির জাতক-জাতিকাগণ ব্লাড প্রেশার থেকে কিন্তু সাবধানে থাকবেন। উচ্চ রক্তচাপই হোক বা নিম্ন রক্তচাপই হোক, হাই ব্লাড প্রেশারই হোক বা লো ব্লাড প্রেশারই হোক, আপনাদের কিন্তু সাবধানে থাকতে হবে যারা বৃষ রাশির জাতক-জাতিকাগণ আছেন। এবং কোনো রকমের রিস্ক কিন্তু আজকে নেবেন না, কোনো রকমের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু কোনো রকমের রিস্ক নেবেন না। আমার পেশাদারিত্বের ক্ষেত্রে যারা আছেন, বিশেষ করে ব্যবসা বাণিজ্যে, তাদের ক্ষেত্রে আমি বলবো আজকের দিন কিন্তু দেখছি যে বৃষ রাশির জাতক-জাতিকাগণ না ব্যবসার দিক কিন্তু খুব একটা ভালো নয়, মোটামুটি দেখাচ্ছে ব্যবসার দিক কিন্তু আজকের দিন মোটামুটি দেখাচ্ছে, খুব একটা ভালো নয়, খুব একটা খারাপও নয়। বুঝে শুনে ইনভেস্টমেন্ট করলে বুঝে শুনে করবেন। আচ্ছা, প্রেমজের ক্ষেত্রে আমি কিন্তু দেখছি আজকের দিন কিন্তু শুভ আছে প্রেমজের ক্ষেত্রে। কোনো রকমের যদি কোনো কাউকে প্রপোজ করতে চাইছেন করতে পারেন, এবং ভুল বোঝাবুঝি যদি কোনো রকমের হয়ে আসে পুরোনো দিন থেকে, তাহলে কিন্তু সেটি মিটে যাওয়ার যোগ দেখাচ্ছে আজকের দিন। এবং পারিবারিক দিকে দেখছি না, পারিবারিক দিক আজকের দিন কিন্তু আজকের দিন পারিবারিক দিক শুভ আছে, আজকের দিনে কিন্তু পারিবারিক দিক শুভ আছে, পরিবারের সাথে সময় কাটানোর চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু আজকের দিন দেখছি বৃষ রাশি দাম্পত্য জীবন কিন্তু আজকের দিন শুভ নয়, দাম্পত্য জীবনে কিন্তু একটা কোনো রকমের কলহ, বিবাদ, তর্ক এগুলি কিন্তু হতে পারে, সেদিকে সাবধানে থাকবেন। এবং চাকরির ক্ষেত্রে আমি দেখছি আজকের দিন কিন্তু শুভ, আজকের দিনে কিন্তু চাকরির ক্ষেত্রে কোনো রকমের গণ্ডগোল কিছু হওয়ার যোগ নেই, আজকে কিন্তু সম্মানিত হবেন বস, তবে স্টাফ, অফিসে সরকারি কর্মচারী যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ দেখাচ্ছে। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো বৃষ রাশি জাতক-জাতিকাগণ আজকে কিন্তু পড়াশোনায় কিন্তু আজকে মনোসংযোগ ঘটবে না, ঠিক আছে। আমি কিন্তু পড়াশোনায় মনোসংযোগ ঘটবে না অনেক রাশি ফলেতেই বলেছি, কিন্তু তাই বলে এই নয় যে চেষ্টা করবেন না, চেষ্টা করবেন পড়াশোনায় মনোসংযোগ ঘটুক চাই না ঘটুক, চেষ্টা করে যাবেন। পড়াশোনা বলুন না, যে কোনো ক্ষেত্রে। আর
আচ্ছা, এবার আসি পরবর্তী রাশি মিথুন রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আজকের দিন দেখছি শরীর স্বাস্থ্য পুরোনো দিন থেকে পুরোনো যে রোগগুলো হয়ে আসছে সেগুলো কিন্তু থেকে আজকে আরোগ্য পাবেন। এবং শরীর স্বাস্থ্য আছে, হ্যাঁ আজকের দিন মোটামুটি ভালোই আছে। আজকের দিন কিন্তু পুরোনো রোগ থেকে মুক্তি পাওয়ার যোগ দেখাচ্ছে। এবং পেশার ক্ষেত্রে যদি বলি, হ্যাঁ পেশার ক্ষেত্রে শুভ। আজকের দিন পেশার ক্ষেত্রে শুভ দেখাচ্ছে, কোনো রকমের লাভের স্থিতি দেখাচ্ছে, কোনো রকম লাভ হতে পারে কিন্তু আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বিশেষত যারা জড়িত আছেন। এবং প্রেমজ ক্ষেত্রেও কিন্তু আজকের দিন শুভ দেখাচ্ছে, কোনো রকমের একটা শুভ খবর আসতে পারে এবং তার সাথে কাউকে প্রপোজ করতে চাইলে করবেন। প্রেমজ ক্ষেত্রে কিন্তু সাকসেস দেখাচ্ছে। এবং পারিবারিক দিকে কিন্তু আমি দেখছি আজকের দিন মিথুন রাশির জাতক জাতিকাগণ পারিবারিক দিকেও কিন্তু শুভ আছে। পারিবারিক দিকেও কোনো রকমের টেনশন চিন্তার কোনো কারণ নেই। কোনো রকমের যদি গাড়ি কিনতে চাইছেন বা বাড়ি করতে চাইছেন কিন্তু আজকে নতুন করতে পারেন আজকের দিনে। পারিবারিক দিক কিন্তু আজকের দিন খুবই শুভ যাবে। পরিবারের দিকে একটু নজর রাখার চেষ্টা করুন, দিনে কিন্তু আজকে শুভ আছে। পরিবারে একটু সময় দেওয়ার চেষ্টা করুন। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি বলবো দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু আজকের দিন অত্যন্ত শুভ, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। চাকরির ক্ষেত্রে আমি দেখছি চাকরির ক্ষেত্রে কিন্তু হ্যাঁ চাকরির ক্ষেত্রেও শুভ, চাকরির ক্ষেত্রেও শুভ মিথুন রাশির জাতক জাতিকাগণ। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রেও কিন্তু আমি আজকে শুভ দেখছি। ওভারঅল বলতে গেলে মানে 95%ই শুভ দেখাচ্ছে আজকে মিথুন রাশির জাতক জাতিকাগণ যারা আছেন। এবার আসি পরবর্তী রাশি কর্কট রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো কর্কট রাশির জাতক জাতিকাগণ আজকে কিন্তু কোনো রকমের ঠান্ডা লাগা, বাতাসে বেদনা, কোনো রকমের জিভে ঘাত, কোনো রকমের স্কিন ডিজিজ এগুলো কিন্তু হতে পারে। তারপরে কোনো রকমের মাথা ব্যথা এগুলো কিন্তু হওয়ার যোগ দেখাচ্ছে, সাবধানে থাকবেন। কর্কট রাশির জাতক জাতিকাগণের ক্ষেত্রে কিন্তু আজকে শরীর টায়ার্ড দেখাচ্ছে। কর্কট রাশির জাতক জাতিকাগণ কিন্তু মোটেও শুভ নয়। আজকের দিন কিন্তু অত্যন্ত সাবধানে থাকতে হবে, শুভ নয় শরীর স্বাস্থ্যের দিকে। এবং পেশার দিকে যদি আমি বলি, পেশার দিকে কিন্তু না, পেশার দিকেও শুভ দেখছি না। পেশার দিকে কিন্তু কেউ ঠকিয়ে দিয়ে চলে যেতে পারে, সেদিকে সাবধানে থাকতে হবে। কেউ কিন্তু আপনাদের প্রতারণা করতে পারে, সেদিকে কিন্তু আপনারা সাবধানে থাকবেন কর্কট রাশির জাতক জাতিকাগণ যারা আছেন। এবং প্রেমজ ক্ষেত্রেও কিন্তু আঘাত প্রাপ্তির যোগ দেখছি। প্রেমজ ক্ষেত্রে কিন্তু এগোবেন না। এবং পারিবারিক দিকেও কিন্তু আপনাদের শান্তিময় জীবন আজকে যাবে না। আজকে কিন্তু পারিবারিক জীবনও কিন্তু সুখময় নয়, শান্তিময় নয়। দাম্পত্য জীবনেও কিন্তু সুখ শান্তি দেখছি না কর্কট রাশির জাতক জাতিকাগণ যারা আছে। এবং চাকরির ক্ষেত্রে কিন্তু সামান্য সুফল পাবেন, সামান্য আছে কর্মঠ হওয়ার যোগ দেখাচ্ছে। তবে হ্যাঁ সামান্য কর্মঠ হওয়ার যোগ দেখাচ্ছে সামান্য, পরে কিন্তু অলসতা বৃদ্ধিরও যোগ দেখাচ্ছে, কিন্তু সেদিকেও কিন্তু সাবধানে থাকতে হবে আপনাদের যারা কর্কট রাশির জাতক জাতিকাগণ আছে। এবং বিদ্যার্থী সেদিকে কিন্তু আপনাদের একটু অপমানিত সামান্য হতে পারেন। চাকরির ক্ষেত্রে বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি বলবো যে কর্কট রাশির জাতক জাতিকাগণ আজকে পড়াশোনায় মনোসংযোগ ঘটবে না। আজকের দিনে কিন্তু পড়াশোনায় মনোসংযোগ ঘটবে না কর্কট রাশির জাতক জাতিকাগণ যারা আছেন। তবুও পড়াশোনায় মনোসংযোগ লাগানোর চেষ্টা করবেন। এবার আসি পরবর্তী রাশির জাতক জাতিকাগণ সিংহ রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে আমি আজকে দেখছি না আজকের দিন কিন্তু শুভ যাবে, ভালো যাবে। আজকের দিন কিন্তু কোনো রকম খারাপ দেখছি না। কোনো রকম পুরোনো রোগ থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন। শরীর স্বাস্থ্যের দিক কিন্তু আজকে শুভ, আজকে ভালো দেখাচ্ছে। কোনো রকমের যোগ ব্যায়াম এগুলি কিন্তু করবেন, আজকের দিনে কিন্তু শুভ দেখাচ্ছে। পুরোনো রোগ ব্যাধি তো বললামই, সেগুলি থেকে মুক্তি পাবেন। এবং আজকের দিন আপনারা ফিটনেস আপনাদের মধ্যে কিন্তু বজায় থাকবে, ফিটনেস বজায় থাকবে। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে যারা জড়িত আছেন সিংহ রাশির জাতক জাতিকাগণ আজকের দিন কিন্তু হ্যাঁ লাভের পরিস্থিতি দেখাচ্ছে। পেশাদারিত্বে কিন্তু পেশায় কিন্তু লাভ হবে আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল, আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল আপনারা লাভ করবেন যারা সিংহ রাশির জাতক জাতিকাগণ আছেন। এবং পারিবারিক দিক থেকে যারা জড়িত আছেন পারিবারিক দিকে কিন্তু আজকের দিন দেখছি অত্যন্ত শুভ। আজকের দিন কিন্তু কোনো রকমের ঝুট ঝামেলা কিছু নেই, পারিবারিক দিকে শুভ দেখাচ্ছে। পরিবারের ক্ষেত্রে কিন্তু আপনারা সময় দেন, পরিবারের দিকে আপনাদের শুভ যাবে, সময় ভালো যাবে। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু শুভ দেখাচ্ছে, দাম্পত্য জীবনেও কিন্তু কোনো রকমের সমস্যা নেই। চাকরির ক্ষেত্রেও কিন্তু আপনাদের কোনো রকমের পদোন্নতির যোগ দেখাচ্ছে। যারা সরকারি চাকরি করেন বিশেষ করে তাদের ক্ষেত্রে আমি দেখছি কিন্তু চাকরির ক্ষেত্রে পদোন্নতির যোগ এবং অফিসের বস এবং কোনো রকমের স্টাফেদের দ্বারা কিন্তু সম্মানিত হওয়ারও যোগ, ঠিক আছে। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিন অত্যন্ত শুভ, পড়াশোনায় কিন্তু মনোসংযোগ ঘটবেই, ঠিক আছে। আজকের দিনে কিন্তু দেখছি সিংহ রাশির জাতক জাতিকাগণ যারা আছেন। এবার আসি পরবর্তী রাশি কন্যা রাশির জাতক জাতিকাগণ। কন্যা রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে আমি যদি বলি আজকের দিনে কিন্তু কোনো পুরোনো রোগ থেকে মুক্তি পাওয়ার যোগ দেখাচ্ছে আপনাদেরও। কোনো রকমের পুরোনো রোগ থেকে কিন্তু শরীর স্বাস্থ্য হ্যাঁ মুক্তি পাবেন। কোনো রকমের কর্মবৃদ্ধির যোগ দেখাচ্ছে, যাতে আপনারা কর্মঠ হবেন। আজকের দিনে কিন্তু অত্যন্ত কর্মঠ হওয়ার যোগ দেখাচ্ছে, ঠিক আছে। নিজের প্রচেষ্টায় কিন্তু কর্ম করবেন, যার জন্য কিন্তু শরীর স্বাস্থ্য আপনাদের
ব্যায়াম ট্যায়াম এগুলো কিন্তু করার জন্য কিন্তু আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্য ভালো হয়ে উঠবে। কন্যা রাশির জাতক জাতিকাগণ যারা আছেন পেশার ক্ষেত্রে যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে আমি দেখছি কন্যা রাশির জাতক জাতিকাগণ ব্যবসা বাণিজ্যের দিকে কিন্তু আজকের দিন অত্যন্ত শুভ। কোনো রকমের ইনভেস্টমেন্ট করতে চাইলে করতে পারেন। কোনো রকমের একটা লাভ কিন্তু লাভের পরিস্থিতি কিন্তু আজকে দেখছি। কোনো রকমের লাভের পরিস্থিতি কিন্তু আজকে কন্যা রাশির জাতক জাতিকাগণে হয়েছে। আজকে কিন্তু হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ দেখাচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা জড়িত আছেন, বিশেষ করে প্রেমজ ক্ষেত্রেও কিন্তু শুভ। প্রেমজ ক্ষেত্রেও আমি শুভ দেখছি। প্রেমজ ক্ষেত্রে কোনো রকম বাধা বিপত্তি নেই। ও পারিবারিক দিকেও কিন্তু শুভ, পারিবারিক দিকেও শুভ। দাম্পত্য জীবন শুভ, চাকরির ক্ষেত্রেও শুভ দেখাচ্ছে। মান সম্মান, পদ প্রতিষ্ঠা এগুলো কিন্তু পাবেন। এবং অফিসের স্টাফ, বস এনাদের দ্বারা কিন্তু সম্মান প্রাপ্তির যোগ। বিদ্যার্থীদের ক্ষেত্রেও কিন্তু শুভ। ওভারঅল কন্যা রাশি কিন্তু 99%ই শুভ, 99%ই কিন্তু শুভ দেখাচ্ছে। কোনো রকমের টেনশনের কারণ নেই আজকের দিনে। এবার আসি পরবর্তী রাশির জাতক জাতিগণ তুলা রাশির জাতক জাতিগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলবো আজকের দিন কিন্তু আপনাদের খুবই ভালো যাবে। আজকের দিনেও কিন্তু আজকের দিনেও কিন্তু শরীর স্বাস্থ্য আপনাদের খুব ভালো যাবে। কোনো রকমের পুরনো রোগ, টনসিল ব্যথা, কোনো রকমের কাশি, সর্দি কাশি এরকম হয়ে আসছে, গলায় ব্যথা এমন কিন্তু হয়ে আসছে, এগুলো বুকে ব্যথা, সেগুলি থেকে কিন্তু আপনারা একটা, বা পেটে ব্যথা সেগুলি থেকে কিন্তু, বা মাথায় ব্যথা এমন কিন্তু যাদের হয়ে আসছে তারা কিন্তু রেহাই পাবেন। জিভে ব্যথা হয়ে আসছে যাদের, বা কোনো রকমের স্কিন ডিজিজ বলে বললাম তো মনে হয়, তারা কিন্তু শুভ ফল লাভ করবেন। তুলা রাশির জাতকগণ যারা আছেন বিশেষ করে তাদের ক্ষেত্রে আমি বললাম এই রোগে যারা জড়িত আছেন এবং অন্যান্য রোগে যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রেও ফল শুভ পাবেন। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে আমি তুলা রাশির জাতকগণ বলবো না, পেশাদারিত্বের ক্ষেত্রে কিন্তু আজকের দিন মোটামুটি ভালোই দেখাচ্ছে, 80%ই কিন্তু শুভ। এবং প্রেমজ ক্ষেত্রে আমি বলবো প্রেমজ ক্ষেত্রে আজকের দিনও কিন্তু শুভ। প্রেমজ ক্ষেত্রে আপনাদের কোনো রকমের বাধা বিপত্তি দেখছি না। আপনাদের কিন্তু আজকের দিন কাউকে প্রপোজ করতে চাইলে পারবেন, কোনো রকমের অশান্তি কিছু দেখছি না। এবং চাকরির ক্ষেত্রে প্রেমজ ক্ষেত্রে শুভ। এবং পারিবারিক দিকেও কিন্তু শুভ দেখাচ্ছে, কোনো রকমের টেনশনের কারণ নেই। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও আমি শুভ দেখছি। এবং তবে হ্যাঁ, প্রথম দিকে একটু সমস্যা দেবে দাম্পত্য জীবনে, পরে ভুল বোঝাবুঝি যেগুলো পুরনো হয়ে আসছে বা আজকের দিনে যেটি হবে সেটিকে কিন্তু আপনারা ঠিক করে নিতে পারবেন। এবং চাকরির ক্ষেত্রে কিন্তু আজকের দিন দেখছি চাকরি নতুন যারা পেতে চাইছেন তারা কিন্তু পেয়ে যাবেন, যারা লাভ করতে চাইছেন। এবং যারা সরকারি চাকরি করেন বা কোনো রকমের চাকরি করেন, বিশেষ করে সরকারি, তারা কিন্তু পদোন্নতির যোগ দেখাচ্ছে। কোনো রকমের লাভের পরিস্থিতি আজকের দিনে দেখাচ্ছে যারা তুলা রাশির জাতক জাতিকাগণ যারা আছেন। মান প্রতিষ্ঠা, পদ প্রতিষ্ঠা, মান মর্যাদা এগুলি কিন্তু আজকে লাভ করবেন। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি বলবো আজকের দিন তুলা রাশির জাতক জাতিকাগণ আজকের দিন কিন্তু তুলা রাশি শুভ। আজকের দিনে শুভ, কোনো রকমের অশান্তি কিছু দেখছি না। আজকে কিন্তু পড়াশোনার মনোসংযোগও ঘটবে। এবং তার সাথে কোনো রকমের নতুন কোনো রকমের বিদ্যালাভ এবং হায়ার স্টাডি, উচ্চশিক্ষা লাভে কিন্তু যোগ দেখাচ্ছে যারা তুলা রাশির জাতক জাতিকাগণ আছেন, বিদ্যার্থী। এবার আসি পরবর্তী রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু আজকের দিন কিন্তু শুভ দেখছি না। কোনো রকমের ঠান্ডা লাগা, বাতাসের বেদনা, বুকে ব্যথা, কফ, সর্দি কাশি এরকম কিন্তু হওয়ার যোগ দেখাচ্ছে। মাথায় ব্যথা, টনসিলে কোনো রকমের ব্যথা, চামড়ার কোনো রকমের সমস্যা হওয়া, স্কিন ডিজিজ যাকে বলে, জিভের কোনো ঘা এমন কিন্তু হওয়ার যোগ দেখাচ্ছে। সেদিকে সাবধানে থাকতে হবে। অত্যন্ত বাচালতা কিন্তু বৃদ্ধি পাবে আজকের দিনে, সাবধানে কিন্তু থাকবেন। কোনো রকমের অতিরিক্ত কথা বলা কিন্তু আজকে যাবে না আপনাদের। বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ যারা আছেন অতিরিক্ত কথা বলে ফেলবেন না আজকে কিন্তু, নচেত কিন্তু আপনারা মান মর্যাদা হারাবেন। ঠিক আছে, তার জন্য কিন্তু শরীর স্বাস্থ্য ভেঙে পড়বে। একটা মনোসংযোগ যেটিকে বলে সেটি কিন্তু হারিয়ে যাবে। আজকে কিন্তু দিন খুব একটা ভালো দেখছি না। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে যদি বলি, পেশাদারিত্বের ক্ষেত্রেও কিন্তু আজকে দিন শুভ দেখছি না। কোনো রকমের ক্ষতি হতে পারে। প্রেমজ ক্ষেত্রেও কিন্তু কোনো রকমের একটা আঘাত প্রাপ্তির যোগ দেখছি। এবং তার সাথে পারিবারিক দিকেও কিন্তু শুভ নয় আজকের দিন পারিবারিক দিক। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি বলবো আজকে দাম্পত্য জীবন কিন্তু দাম্পত্য জীবনে শুভ দেখছি না। চাকরির ক্ষেত্রেও কিন্তু কোনো রকমের অসম্মানিত হওয়ার যোগ, চাকরির ক্ষেত্রে কিন্তু কোনো রকমের অসম্মান প্রাপ্ত হবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ যারা আছেন সাবধানে থাকবেন। চাকরির ক্ষেত্রেও কিন্তু খুব একটা শুভ নয়, ওখানে কিন্তু কোনো রকমের মানহানি হতে পারে। বিদ্যার্থীদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনায় আজকে কোনো রকমেই মন বসবে না, সেদিকে কিন্তু, আর যদি বসে দেরিতে বসবে। ঠিক আছে, যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ আছেন। এবার আসি পরবর্তী রাশি ধনু রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে আমি যদি বলি তাহলে আজকের দিনে কিন্তু কোনো রকমের
পুরনো রোগ থেকে মুক্তি আজকে পুরনো রোগ থেকে কিন্তু আজকে মুক্তি পাবেন আপনারা। এবং আপনারা কিন্তু আজকের দিনে কোনো রকমের শরীর স্বাস্থ্য ঠিক করার জন্য ব্যায়াম ট্যায়াম করতে পারেন। আজকে কিন্তু শুভ দেখাচ্ছে, আজকে কিন্তু কোনো রকম পুরনো রোগ থেকেও মুক্তি পেতে পারেন। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে বলবো, পেশাদারিত্বের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ দেখাচ্ছে। কোনো রকমের ঝুট ঝঞ্ঝাট অসুবিধা আমি দেখছি না আজকের দিনে। পেশাদারিত্ব তো বললামই, কোনো রকমের লাভ, কোনো রকমের যদি ইনভেস্টমেন্ট করতে চান করতে পারেন। এবং প্রেমজের ক্ষেত্রেও কিন্তু আজকের দিন অত্যন্ত শুভ, কোনো রকমের খারাপ কিছু আমি দেখছি না। প্রেমজের ক্ষেত্রে কিন্তু শুভ আছে। এবং পারিবারিক দিক যদি বলি, পারিবারিক দিক কিন্তু আজকের দিন শুভ। আজকে পারিবারিক দিকে শুভ। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু আমি আজকে শুভ দেখছি। সামান্য একটু শত্রুতা আসবে, কিন্তু মানে দাম্পত্য সঙ্গীকে নিয়ে হয়তো সামান্য একটু সমস্যা হতে পারে, হয়তো একটুখানি শত্রুই ভেবে নিলেন হয়তো নিজের দাম্পত্য সঙ্গীকে, কিন্তু কেটে যাবে কোনো রকমের টেনশনের কারণে। এবং চাকরির ক্ষেত্রে কিন্তু ধনুরাশি জাতক-জাতিকাগণের দেখছি চাকরির ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ। চাকরির ক্ষেত্রে কোনো রকমের বাধা বিপত্তি নেই। চাকরির ক্ষেত্রে সম্মানিত হবেন আপনারা। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রেও কিন্তু শুভ দেখছি, কোনো রকমের ঝুট ঝঞ্ঝাট অশান্তি এগুলো কিন্তু নেই যারা ধনুরাশির জাতক-জাতিকাগণ আছে। এবার আসি পরবর্তী রাশি মকর রাশির জাতক-জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু বলবো আজকের দিনে কিন্তু মকর রাশির জাতক-জাতিকাগণ কোনো রকমের সর্দি কাশি ঠান্ডা এগুলো কিন্তু ভুগতে পারেন। বুকে ব্যথা, মাথা ব্যথা, যন্ত্রণা এগুলো কিন্তু হতে পারে। চামড়ার রোগ, জিভে ঘা এগুলো কিন্তু হওয়ার রোগ দেখাচ্ছে। কোনো রকমের সেগুলি কিন্তু থেকে সেদিকে কিন্তু সাবধানে থাকতে হবে আজকে। সেদিকে কিন্তু দেরিতে মুক্তি হবে সেগুলি থেকে, সেদিকে কিন্তু আপনাদের সাবধানে থাকতে হবে আজকে যারা মকর রাশির জাতক-জাতিকাগণ আছে। যেমন পেশাদারিত্বের ক্ষেত্রে বলবো না, যারা ব্যবসার ক্ষেত্রে আছেন যারা, তাদের ক্ষেত্রে আমি বলবো আজকের দিন কিন্তু মোটেও শুভ নয়। আজকের দিন কিন্তু কোনো রকমের ভালো দেখছি না। কোনো রকমের ইনভেস্টমেন্ট করবেন না, কারোর সাথে বাগবিতণ্ডা বচসা করবেন না, তাহলে কিন্তু আপনাদের শত্রু বৃদ্ধির যোগ দেখাচ্ছে। এবং প্রেমজের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনে আঘাতপ্রাপ্তির যোগ দেখছি। এবং পারিবারিক দিকেও কিন্তু খুব একটা ভালো নয়, পারিবারিক দিকেও কিন্তু শত্রুতা আসবে, সেদিকে সাবধান। এবং দাম্পত্য জীবনেও কিন্তু শত্রুতা বৃদ্ধির যোগ দেখাচ্ছে মকর রাশির জাতক-জাতিকাগণ যারা আছেন। এবং চাকরির ক্ষেত্রেও কিন্তু কোনো রকমের অসম্মান হওয়ার কিন্তু যোগ দেখছি। বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় মনোসংযোগ ঘটবে না। ওভারঅল কিন্তু 99%ই কিন্তু খারাপ দেখছি আজকে মকর রাশির জাতক-জাতিকাগণ যারা আছে। কুম্ভ রাশির ক্ষেত্রে এবার আসি। শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু আজকে আমি বলবো, শরীর স্বাস্থ্যের দিক কিন্তু আজকে দেখছি কোনো রকমের পুরনো রোগ থেকে মুক্তি পাওয়ার যোগ দেখাচ্ছে। কোনো রকমের তারা কোনো রোগ থেকে পুরনো রোগে ভুগছেন তারা কিন্তু ঠিক হয়ে যাবে। এবং আজকের দিনে কিন্তু কোনো রকমের ব্যায়াম ট্যায়াম করতে পারেন, শুভ দেখাচ্ছে আজকের দিনে। শরীর স্বাস্থ্য কিন্তু ভালো আছে। এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এবং পেশাদারিত্বের ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু আজকের দিন অত্যন্ত শুভ। কোনো রকমের ইনভেস্টমেন্ট করতে চাইলে করতে পারেন। আপনার বাক্য আজকে অত্যন্ত শুভ হয়ে ওঠার জন্য, বাণী অত্যন্ত মধুময় হয়ে ওঠার জন্য কিন্তু আপনাদের পেশাদারিত্বে, ব্যবসা বাণিজ্যে কিন্তু আপনাদের ব্যবসা বৃদ্ধি তথা ক্রেতা বৃদ্ধির যোগ দেখাচ্ছে। ক্রেতা বৃদ্ধি অর্থাৎ খরিদ্দার বৃদ্ধির যোগ দেখাচ্ছে। প্রেমজ ক্ষেত্রে যারা আছেন জড়িত তাদের ক্ষেত্রেও কিন্তু সাকসেস পাবেন আপনারা আজকে যারা কুম্ভ রাশির জাতক-জাতিকাগণ আছেন তাদের ক্ষেত্রে আমি দেখছি প্রেমজ ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ। প্রবেশ করতে চাইলে করতে পারেন। এবং পারিবারিক দিকেও কিন্তু আজকের দিন পারিবারিক দিকেও কিন্তু শুভ দেখাচ্ছে। আজকের দিন পারিবারিক দিক অত্যন্ত ভালো থাকবে। পরিবারের সময় দেওয়ার চেষ্টা করুন, পরিবারে অত্যন্ত শুভ কাটবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি বলি, দাম্পত্য জীবনও কিন্তু আজকের দিন অত্যন্ত মধুময় দেখাচ্ছে, কোনো রকমের সমস্যা দেখাচ্ছে না। চাকরির ক্ষেত্রেও কিন্তু আজকের দিন শুভ দেখাচ্ছে। কোনো রকমের অফিসের বস হোক বা কোনো রকমের কর্মচারী হোক, স্টাফ হোক, তাদের দ্বারা কিন্তু সম্মানিত হওয়ার যোগ। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রেও কিন্তু আমি আজকে দেখছি কুম্ভ রাশির জাতক-জাতিকাগণ আজকে কিন্তু বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনায় মনোসংযোগ ঘটবে। কোনো রকমের টেনশনের কারণে পড়াশোনায় মনোসংযোগ ঘটবেই। এবার আসি পরবর্তী রাশি মীন রাশি কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো আজকের দিনে কিন্তু পুরনো রোগ থেকে মুক্তি পাওয়ার যোগ দেখাচ্ছে। কোনো রকমের যোগ ব্যায়াম সেদিক থেকে কিন্তু আপনারা আজকের দিনে করুন, আজকে কিন্তু আপনাদের শুভ দেখাচ্ছে। শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু অত্যন্ত ভালো। এবং পেশার দিকে কিন্তু দেখছি আজকের দিন পেশার দিকেও কিন্তু শুভ দেখাচ্ছে আজকের দিনে কোনো রকমের খারাপ কিছু দেখছি না। পেশার দিকেও শুভ। প্রেমজ ক্ষেত্রেও কিন্তু আজকের দিন প্রেমজ ক্ষেত্রটা যদি বলি মোটামুটি যাবে। প্রথমে ভুল বোঝাবুঝি হতে পারে, তারপরে কিন্তু সেটি কেটে যাওয়ার যোগ দেখাচ্ছে। মীন রাশির জাতক-জাতিকাগণ যারা আছেন কাউকে প্রপোজ করতে চাইলে করতে পারেন, কিন্তু কোনো রকমের ভুল বোঝাবুঝির মধ্যে দিয়ে কিন্তু সেটি একটা সেই প্রবলেমটি সলভ হবে। পারিবারিক দিক থেকে বলবো মীন রাশির জাতক-জাতিকাগণ আছে পারিবারিক দিক কিন্তু অত্যন্ত শুভ আছে।
কোনো রকমের টেনশনের কারণ নেই। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি কিন্তু বলবো হ্যাঁ শুভ, দাম্পত্য জীবনের ক্ষেত্রেও শুভ আছে, কোনো রকমের অশান্তির কোনো কারণ দেখছি না। মীন রাশির জাতক জাতিকাগণ দাম্পত্য জীবন মধুময় হয়ে উঠবে। এবং চাকরির ক্ষেত্রে আমি যদি বলি, চাকরির ক্ষেত্রে কিন্তু একটা সামান্য গণ্ডগোলের মধ্যে দিয়ে সামান্য গণ্ডগোলের মধ্যে দিয়ে কিন্তু সমস্যা যেগুলি হয়ে আসছে, যেগুলো অপমানিত হয়ে আসছিলেন কোনো রকমের অনেক দিন ধরে, অফিসের বস হোক বা কোনো রকম অফিসের স্টাফেদের দ্বারা হোক, কোনো রকমের কর্মচারীদের দ্বারা হোক, সেগুলি থেকে কিন্তু আপনারা আজকে মুক্তি পাবেন। এবং আপনারা আপনাদের ধৈর্য সহকারে আপনারা কিন্তু আজকে কাজ করতে পারবেন এবং পরে কিন্তু সম্মানিত হবেন। সেদিকে কিন্তু আপনাদের ভালো দেখাচ্ছে। মীন রাশি জাতক জাতিকাগণ যারা আছেন, এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি বলবো, বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু আমি দেখছি আজকের দিন পড়াশোনায় মনোসংযোগ ঘটবে। কোনো রকমের মানে একটু দেরিতে মনোসংযোগ ঘটে যাবে, কোনো রকমের খারাপ কিছু দেখছি না। ঠিক আছে, তো এই হলো আজকের 12টি রাশিফল। আশা করি আমার এই রাশিফলটি আপনারা বুঝতে পেরেছেন। আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লাগছে আশা করি। এমনই নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন তথ্য পেতে আমার চ্যানেলটি অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, এবং প্রতিদিনের রাশিফল জানতে, অন্যান্য গ্রহের গোচর ফল জানতে আমার চ্যানেলটি অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং সাবস্ক্রাইব করার পরে পাশের যে বেল আইকনটি আছে সেটিতেও প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। প্রচুর শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে গিফট করতে পারি, আরও আপলোড করতে পারি। তার জন্য আমাকে অতি অবশ্যই অনুপ্রাণিত করবেন। তাহলে আজকে এইটুকু থাক, আবার পরে অন্য কোনো বিষয় নিয়ে হাজির হওয়া যাবে। আবার রাশিফল তো বলবই। তাহলে ততক্ষণের জন্য নমস্কার।